Assalamu alaikum. Welcome to online class. I'm Kasida Khatun, Assistant Head Teacher of Bhadraghat Shamsul Mohsin High School, Kamarkhand, Sirazganj. Dear learners, I hope you are well. Alhamdulillah, I am also fine. I am going to take English second paper of class 6 to 10. Today I shall discuss about preposition. Dear learners, preposition Bengali means পদান্বয়ী অব্যয়. Dear students, everybody listen to be carefully and try to understand. Okay? At first, everybody look at the first example. The flower is on the board. ফুলটি বোর্ডের উপরে. তাহলে এই যে ফুলটি যে বোর্ডের উপরে, এরকম বোর্ডের উপরে কিন্তু লেগে আছে ফুলটি উপরে বোঝাতে আমরা প্রিপজিশন কি ব্যবহার করেছি? অন প্রিপজিশন ব্যবহার করেছি। আর এই অন প্রিপজিশন কোন পার্টস অফিসের পূর্বে রয়েছে? নাউন পার্টস অফিসের পূর্বে রয়েছে। ঠিক নাম্বার এ, লুক ড্যাশ মি, আমাকে তাকাও। তাহলে কি আমাকে তাকাও এখানে কোনো প্রিপজিশন বসতে পারে? অবশ্যই বসবে। দেখো প্রিপজিশন ছাড়া বাংলা অর্থই কেমন শোনাচ্ছে। এখানে যদি আমি বসাই প্রিপজিশন অ্যাট, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, তাহলে দেখো যে সেন্টেন্সটা কিন্তু আসলে সুন্দর শোনাচ্ছে এবং এখানে প্রিপজিশনের কিন্তু ব্যবহারটাও সঠিক হয়েছে। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। এই প্রিপজিশন অ্যাট, এই প্রিপজিশনের পরে কি পার্টস অফিস আছে? কোন পার্টস অফিস? এই প্রিপজিশনের পরে পার্টস অফিস আছে প্রোনাউন। তাহলে প্রিপজিশনেরটা প্রোনাউনের আগে বসতে পারে, আবার প্রিপজিশন নাউনের আগেও ব্যবহৃত হয়। তাহলে চলো আমরা জানি যে প্রিপজিশন কাকে বলে। প্রিপজিশন সংজ্ঞা জানার আগে একটু দেখি কি অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান। তাহলে কার কার আগে বসে প্রিপজিশন? প্রিপজিশন বসে হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে। তবে কিছু প্রিপজিশন রয়েছে যেগুলো নাউন বা প্রোনাউনের পরে বসতে পারে, আবার কিছু প্রিপজিশন যেগুলো আছে সেগুলো আবার অ্যাডজেক্টিভের পরেও ব্যবহৃত হয়ে থাকে। তাহলে প্রিপজিশন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা, সোজা কথাটি আমরা বলি, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যে সেন্টেন্সের যে অন্যান্য যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের গুলোর সাথে সম্পর্ক স্থাপন করে, তাকেই আমরা বলতে পারি প্রিপজিশন। ওকে? ডিয়ার লার্নার্স, let us know classification of preposition. Okay? At first, add, on, from, with, after, of, in, up to, by, for, of. These prepositions are called simple preposition. Okay? এই প্রিপজিশন গুলোকে বলা হয় সিম্পল প্রিপজিশন। তাহলে সিম্পল প্রিপজিশন কি? সিম্পল প্রিপজিশন সাধারণত আমরা জানি যে এক ওয়ার্ড বিশিষ্ট হয়ে থাকে। তাহলে সিম্পল প্রিপজিশন এক ওয়ার্ড বিশিষ্ট হয়ে থাকে এবং সাধারণত একটি ওয়ার্ড দ্বারা এই সিম্পল প্রিপজিশনটা গঠিত হয়। এজন্য এই প্রিপজিশনগুলোকে বলা হয় সিম্পল প্রিপজিশন। নেক্সট, in plus 2 equal to into, with plus in equal to within। তাহলে দেখো in একটা প্রিপজিশন এবং টু একটা প্রিপজিশন, দুটো প্রিপজিশন একত্রে হয়ে একটা প্রিপজিশন গঠিত হয়েছে, সেটা হচ্ছে ইনটু। এইজন্য এই যে প্রিপজিশনগুলোকে বলা হয় না ডাবল প্রিপজিশন। তাহলে আমরা বুঝতে পারি যে একটা যখন প্রিপজিশন এককভাবে যখন থাকবে সেটা হচ্ছে সিম্পল, এবং যখন দুইটা প্রিপজিশন পাশাপাশি যুক্ত হয়ে যখন একটি প্রিপজিশন গঠিত হবে তখন তাকে বলা হয় হচ্ছে ডাবল প্রিপজিশন। আমরা যদি বলি যে দেখো যে দ্য ম্যান ওয়েন্ট ইনটু দ্য গার্ডেন, তাহলে দেখো লোকটি বাগানের দিকে যাচ্ছিল, তাই না? এই ক্ষেত্রে দেখো ইনটু, ইনটুটা কি দিকে বোঝাচ্ছে, তাই না? চলমান অবস্থায় বোঝাচ্ছে।
বি কে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা প্রিপজিশন ব্যবহার করেছি এখানে ইনটু। নেক্সট, বাই প্লাস সাইড ইকুয়াল টু বি সাইড, অল প্লাস লং অ্যালং। ওকে, অর্থাৎ দেখো এখানে কিন্তু আমাদের হিসাবে হয় যে বি বাই এর কাছে বি বসার কথা না, বি সাইড, কিন্তু তা না, বি এর পরিবর্তে এখানে কি বসে বাই, এবং এর পরিবর্তে কি বসে অন। এবং নেক্সটে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখো যে এই কম্পাউন্ড প্রিপজিশনগুলো কেমন হয়, নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপজিশন যুক্ত হয়ে যে প্রিপজিশনগুলো গঠিত হয় তাকে বলা হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। বিসাইড, আমরা যদি বলি যে আওয়ার হাউস ইজ বিসাইড মাই স্কুল, অর্থাৎ আমার স্কুলের পাশেই আমার বাড়ি, তাহলে এরকম পাশাপাশি বোঝাতে কি বসে বিসাইড বসে। ওকে, নেক্সট, ইন ফ্রন্ট অফ, ইনস্টিড অফ, অর্থাৎ দেখো ইন একটা প্রিপজিশন, ফ্রন্ট অফ, এখানে তো একটা প্রিপজিশন আছে না, তাহলে এইরকম যদি দেখা যায় যে ফ্রেজ প্রিপজিশন সাধারণত দুই বা ততোধিক প্রিপজিশন একসাথে যুক্ত হয়ে যে প্রিপজিশনটা গঠিত হয় সেই প্রিপজিশনকে আমরা কি বলতে পারি, ফ্রেজ প্রিপজিশন বলতে পারি। ইন ফ্রন্ট অফ অর্থাৎ সম্মুখে বা সামনে, ইনস্টিড অফ মানে পরিবর্তে। অনেক সময় আমরা বলি কিন্তু যে মাই হাউস ইজ ইন ফ্রন্ট অফ মাই মার্কেট বা দা ব্যাংক, এরকম, অর্থাৎ সামনে, আমার বাড়িটা ব্যাংকের সামনে। এরকম অবস্থায় যেরকম ইডিয়ম ফ্রেজগুলো যেরকম আছে সেই রকম দুই বা ততোধিক যে ফ্রেজ প্রিপজিশন দিয়ে এই ফ্রেজটা গঠিত হয়। নেক্সট, পার্টিসিপল, স্পিকিং, ওয়াকিং, অর্থাৎ আমি বোঝাচ্ছি এটা যে দেখো পার্টিসিপল তো আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এগুলো জানি, আর এই পার্টিসিপল গুলো সাধারণত কি হয়, দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল, বা আমরা যদি বলি যে যদি এই পার্টিসিপল গুলো যদি প্রিপজিশনের মতো যদি ব্যবহৃত হয় তাহলে সেই প্রিপজিশন মতো ব্যবহৃত হলে তাকে বলা হয় পার্টিসিপল প্রিপজিশন। তাহলে দেখো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াক একটা ভার্ব এবং তার সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। স্পিক একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে এই ধরনের যে প্রিপজিশন গুলোকে বলা হয় পার্টিসিপল প্রিপজিশন। ওকে, নেক্সট, ডিজ উইস্ট, হি ওয়েন্ট এ হান্টিং, ইট ইজ 6 o'clock, dear student, try to understand. Okay, walk on a path, এই যে প্রিপজিশন গুলো আছে এই প্রিপজিশন গুলো দেখো যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো ক্ষেত্রে যে এই প্রিপজিশনের পরিবর্তে দেখা যায় যে কি বসে ওয়াক আর অন বসে। যেরকম দেখো এর পরিবর্তে কি বসছে, অনের পরিবর্তে এ বসছে, অফের পরিবর্তে ও বসছে। তাহলে এখানে দেখো ইট ইজ 6 o'clock, ও মানে কি এখানে অফ হবে, ঠিক আছে, ওর পরিবর্তে হবে কি অফ, অর্থাৎ এখানে ধরে নিতে হবে যে অফ আছে, তাহলে অফের পরিবর্তে এখানে কি বসছে ও বসছে। হি ওয়েন্ট এ হান্টিং, তাহলে এখানে এ মানে কি, এ মানে হচ্ছে অন প্রিপজিশন। ওকে, তাহলে হি ওয়েন্ট এ হান্টিং, এই ধরনের যে প্রিপজিশন গুলো বলা হয় এই প্রিপজিশনকে বলা হয় ডিজ উইস্ট প্রিপজিশন। এছাড়াও আবার কিছু প্রিপজিশন রয়েছে যেগুলোকে বলা হয় হচ্ছে ডিটাচ প্রিপজিশন। যে প্রিপজিশনগুলোকে আমরা বলতে পারি যে কিছু প্রিপজিশন রয়েছে যেগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে না বসে, যেগুলো আমরা বলি যে বিচ্ছিন্নভাবে প্রিপজিশনগুলো বসে থাকে, সেই প্রিপজিশনগুলোকে আমরা বলতে পারি হচ্ছে ডিটাচ প্রিপজিশন। যেরকম আমরা বলি যে যদি আমরা উদাহরণস্বরূপ বলি হোয়ার হ্যাভ ইউ, এখানে আমরা লক্ষ্য করো হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তাহলে তুমি কোথা থেকে এসেছো, এখানে হইতে বা থেকে বোঝাতে প্রিপজিশন আমরা কি বসাতে পারি, ফ্রম বসাতে পারি। তাহলে এই যে এক্সাম্পল, এই এক্সাম্পলটি হচ্ছে হলো আমরা বলি ডিটাচ প্রিপজিশনের এক্সাম্পল। ওকে, ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো আমি লেটার অনুযায়ী এ বি সি ডি এইভাবে লেটার অনুযায়ী কিছু প্রিপজিশন এখানে উপস্থাপন করেছি। দেখো অ্যাট, অ্যাবাউট, অ্যাবাভ, অ্যামং, আফটার থেকে শুরু করে আমরা সিন্স পর্যন্ত এবং এক্সেট্রা আমি বলতে পারি যে প্রিপজিশনগুলো ছাড়াও আরো কিছু প্রিপজিশন রয়েছে। তাহলে প্রিপজিশন কিন্তু অনেকগুলো প্রিপজিশন, আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে কিন্তু প্রিপজিশনগুলো ব্যবহার আলোচনা করব। Dear student, everybody look at the example. Okay.
নাম্বার 8 লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। তাহলে দেখে বোঝাতে আমরা কি বসিয়েছি এখানে প্রিপজিশন অ্যাট বসিয়েছি। নেক্সট বি রিমা লিভস ড্যাশ ঢাকা। বড় স্থান যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রপার নাউন বা বড় স্থানের আগে আমরা কি বসাই প্রিপজিশন, সেই স্থানে আমরা কি বসাবো প্রিপজিশন, সেখানে বসাবো হচ্ছে ইন। ইন হি ওয়েন্ট ড্যাশ ব্যাগ, সে ব্যাগের দিকে যাচ্ছিল চলমান অবস্থায় বা বোঝাতে সেই ক্ষেত্রে আমরা কি বসাতে পারি এখানে ইনটু। ইনটু লিমা ওয়াজ বর্ন ফ্রাইডে, লিমা শুক্রবারে জন্মগ্রহণ করেছিল। তাহলে এখানে এখন দিন বা বার বা তারিখের আগে কি বসে এখানে অন বসবে প্রিপজিশন। নেক্সট ই হোয়াট ক্যান আই ডু ইউ, আমি তোমার জন্য কি করতে পারি। ওকে, জন্য অর্থে কোন প্রিপজিশন বসবে এখানে ফর। হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি কোথা থেকে এসেছো, অর্থাৎ হইতে বা থেকে বোঝাতে ফর্ম বসে, তাহলে কি বসবে ফর। হি গুড ড্যাশ ইংলিশ, এই যে এটা আমি তোমাদেরকে ব্যতিক্রম একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে কিছু প্রিপজিশন আবার শুধুমাত্র নাউন বা প্রোনাউনের পূর্বে বসে না, এটা অ্যাডজেক্টিভের পরেও কিন্তু এই প্রিপজিশন বসে থাকে। তাহলে হি গুড ড্যাশ ইংলিশ, সে ইংলিশে দক্ষ, বা আমরা বলতে পারি এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের কিন্তু পরে বসছে প্রিপজিশন অ্যাট। তাহলে ডিয়ার স্টুডেন্টস, I hope you have understood. নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ বিস্তারিত প্রিপজিশনের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। টুডে I have finished my class. Okay, thank you, see you again.